এই মানুষের উপরে এইরকম জুলুম অত্যাচার তারা করে যাচ্ছে, এর বিচার ইনশাল্লাহ হবে। আল্লাহ এমনি এমনি বাঁচিয়ে রাখেনি। আর আমি খুব তাড়াতাড়ি আসবো। একটা লোভী চোর বাটপার খেয়ে চলে গেছে, এখন আরেকটা আসছে। শিশু মরে যায়, উনি যান মেয়েকে আর বউকে নিয়ে থিয়েটার দেখতে। আওয়ামী লীগ এদেশে স্বাধীনতা এনে দিয়েছে, আওয়ামী লীগ এদেশে মাতৃভাষায় কথা বলে অধিকার এনে দিয়েছে, আওয়ামী লীগ এদেশের মানুষকে দুই বেলা না, 3 বেলা 4 বেলা খাবার খেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছে। আওয়ামী লীগ প্রত্যেক ঘরে ঘরে মানুষের বিদ্যুৎ দিয়েছে। কোথায় টাকা পাচার করলাম, বের করুক খুঁজে। বের করে না কেন? নিজের ভাগ্য করতে আসেনি, নিজেদের ছেলে মেয়েও না, তারা পড়াশোনা করছে, চাকরি করছে, স্টুডেন্ট লোন শোধ করছে, আবার চাকরি করেছে, আবার পড়াশোনা, এইভাবে তারা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়েছে। খালি বলছে তোমাদের ওই শিক্ষাটাই। আর হ্যাঁ, একটাই করেছিলাম, ওই শেষবেলা সবার জন্য 10 কাঠা করে জমি, সেটাও টাকা দিয়ে কিনেছি, বিনা পয়সা না। খালেদা যেহেতু বিনা পয়সায় বাড়ি নিয়েছে, যে বাড়িতে এখন তারিখ যে থাকে, কারণ আমাদের দেশে নিয়ম আছে, রাষ্ট্রপতির পরিবার তাদেরকে সুযোগ সুবিধা অনেক কিছু দেয়, আমরা তো তা নেইনি। আমরা তো দেশের রাষ্ট্রের ক্ষেত্রে কি নিয়েছি? অথচ আইন ছিল আমাদের পরিবারের সকল সদস্যের জন্য সব ব্যবস্থা করার। এমনকি আমি প্রধানমন্ত্রী হয়েছি, আমি তো কখনো নিজে কি আছে তা তো দেখিনি। প্রত্যেকটা ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দিয়ে তাদের জীবনযাত্রা উন্নতি করে দিয়েছি। আর বাকি সামান্য 20,000 মতো ছিল ঘর তৈরি হচ্ছিল, সেটাও আমি যদি ক্ষমতায় থাকতে পারতাম করে ফেলতে পারতাম। তো এইভাবে মানুষের সেবা করে এসেছি। তো অপরাধটা কি করলাম? আওয়ামী লীগ অপরাধ কি করলো? আওয়ামী লীগ এদেশে স্বাধীনতা এনে দিয়েছে, আওয়ামী লীগ এদেশে মাতৃভাষায় কথা বলে অধিকার এনে দিয়েছে, আওয়ামী লীগ এদেশের মানুষকে দুই বেলা না, 3 বেলা 4 বেলা খাবার খেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছে। আওয়ামী লীগ প্রত্যেক ঘরে ঘরে মানুষের বিদ্যুৎ দিয়েছে, ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে। আজকে অনলাইনে এত কথা বলতে পারে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে, কে দিয়েছে? মোবাইল ফোন হাতে হাতে কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে, আমার সরকার দিয়েছে, আমি দিয়েছি। ওই ইনুসো যে ব্যবসা করে খায় গ্রামীণ ফোনের, ও ব্যবসা আমি তাকে দিয়েছি। গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়েছে, সেটাও মেরে খেয়েছে। একটা লোভী চোর বাটপার খেয়ে চলে গেছে, এখন আরেকটা আসছে। শিশু মরে যায়, উনি যান মেয়েকে আর বউকে নিয়ে থিয়েটার দেখতে, সিনেমা দেখতে, আর মা সন্তান হারা কোলে লাশ নিয়ে কাঁদে। এই হলো এদের চেহারা। তো তাহলে এই মানুষের উপরে এইরকম জুলুম অত্যাচার তারা করে যাচ্ছে, এর বিচার ইনশাল্লাহ হবে। আল্লাহ এমনি এমনি বাঁচিয়ে রাখেনি। আর আমি খুব তাড়াতাড়ি আসবো। তবে ওই আজকে যে অবস্থা করছে, দেশটার কোথায় নিয়ে গেছে, সারা বিশ্বের কাছে আমরা একটা সম্মান ছিল, সমস্ত নষ্ট করে দিয়েছে। উন্নয়নের রোল মডেল ছিলাম আমরা, উন্নয়নের বিষয় ছিলাম, আজকে সেখানে ভিক্ষা করে চলতে হচ্ছে। ধার করতে করতে সবার মাথায় ঋণের বোঝা, অর্থনীতি ধ্বংস, সামাজিক নিরাপত্তা নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই, নারী শিশু প্রতিনিয়ত নির্যাতিত, বয়োবৃদ্ধ তারা নির্যাতিত। এই নির্যাতন আর কত? ইনশাল্লাহ সবাই ধৈর্য ধরেন, আমি আছি, জনগণের পাশেই আছি। কারণ আমার তো আর কিছু চাওয়া পাওয়ার নেই, আর হারাবারও কিছু নেই। এই বাংলাদেশের জনগণের জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, আমার মা আমার ভাইয়েরা জীবন দিয়ে গেছে। আমিও আমার সব কিছু ত্যাগ করে এসেছি বাংলাদেশের মানুষের জন্য এই কাজ করতে, এবং আমি করেছি, এটি দাবি করতে পারি। কিন্তু সেই ধ্বংস করলো এই তারেক, যুদ্ধাপরাধী, জামাত, বিএনপি এরা মিলে। তবে সবাই চেহারাটা চিনে নিল যে কারা কি করতে পারে। আমি সবাইকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি। ইনশাল্লাহ আবার দিন ফিরে আসবে, আর আমি আছি আপনাদের পাশে, যেখানেই থেকে যত দূরে থেকে আমি আছি। আবার আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যারা অসুস্থ অবশ্যই চিকিৎসার ব্যবস্থা করে দেব, চিন্তা করেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ।